আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম ফসলের মাঠ বলতে অগ্রহায়ণের শেষ বিকেলে ফসলের মাঠ, গ্রামীণ জীবন এবং গ্রামাঞ্চল এগুলো নিয়ে আলোচনা করবো এবং টোটাল ফসল অগ্রহায়ণের ফসলগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। এখানে যে ভিডিওটাতে সূর্যাস্তের সময় একটা ঝিলের মধ্যে হাঁসগুলা খেলা করতেছে, এই দেখেন কত সুন্দর হাঁসগুলা। এবং সূর্যাস্ত হয়েছে, সূর্যাস্তের সময় প্রায় শেষ বিকেল, দেখেন কত সুন্দর সূর্যটা এবং পানিটা জলমল করতেছে, কি সুন্দর হাঁসগুলা জল খেলতেছে। ঠিক আছে, আমি যদি আবার দূরতনিভাবে যদি গাছের জোরতনি যদি দেখেন, এটা আরও একটা সুন্দর শোভা সৃষ্টি করে, দেখেন কত সুন্দর লাগে। আর ফসলের মাঠগুলা কি সুন্দর, ওই জন্য অনেকগুলো মানুষ হাঁস লয়ে যেতেছে, হাঁস বাড়ি ফিরতেছে। দেখেন কত হাঁসের বাচ্চা, এই দেখেন হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন কত সুন্দর হাঁসগুলা। দেখেন হাঁসগুলা বাড়ি ফিরছে টাওয়ার থেকে, কত সুন্দর হাঁসগুলো। দেখেন হাঁসের বাচ্চা এগুলা, বড় হাঁসগুলা এগুলো হাঁসের বাচ্চা, প্রচুর হাঁসের বাচ্চা। দেখেন প্রচুর হাঁসের বাচ্চা এগুলা শেষ বিকেলে সূর্যাস্তের সময় হাঁসগুলা বাড়ি ফিরছে হাওয়ার থেকে। কত সুন্দর একটা পরিবেশ, পানিগুলো কি সুন্দর জলমল করতেছে, কত সুন্দর। ঠিক আছে, এই দেখেন ফসলের পাশের রাস্তাগুলা খুব সুন্দর, ছোট ছোট মেটু পথ এবং ফসলের চারদিকে এই দেখেন খাসা ফসলগুলা, ধানগুলো এখনো পাকছে না, এই ধানগুলা দেখেন। আর এদিক দিয়ে রাস্তাগুলো কত সুন্দর। দেখেন আসলে গ্রামীণ জীবন আসলে সুন্দর, সুন্দর মাঝে অসুন্দর অনেক আছে, এই বিষয়ে আসলে আলোচনা করতে চাই না। প্রত্যেকটা মানুষের অনেক সময় প্রকৃতির কাছাকাছি হওয়ার দরকার, প্রকৃতির কাছাকাছির মন মানুষের তো সব কিছু ভালো হয়। এই দেখেন হাঁটু ফসলের পাশের রাস্তাগুলো দেখেন কত সুন্দর। ওই সূর্যাস্তগুলো আপনারা দেখাইতেছে, দেন বাঁশ বাগানের দিকে সূর্যাস্ত হইতেছে, কত সুন্দর নিরিবিলি নিস্তব্ধ। আমি আসলে সামনে যেতেছি, সামনে যে রাস্তাগুলো দেখেন এইগুলো আমি আসলে ইচ্ছা করি হাঁটতেছি, অনেক দিন এই রাস্তাঘাটে হাঁটা হয় না গ্রামের। ঠিক আছে, ফসলের পাশ দিয়ে যাওয়া না, এই মন মানুষ তো অন্যরকম হয়। ফসলের একটা গ্রাম আছে, দেখেন অগ্রহায়ণের ফসলের গ্রাম। এগুলো পানি এটা হইলো সুরমা নদীর পানি আনিয়া এটা যে করা হয়, ডিমের চাষাবাদ করা হয়। আর এই দেখেন ফসলগুলো মাঠ, ফসল এখনও খাসা রয়েছে, ধানগুলো এখন কিন্তু কার্তিক মাস, এটা অগ্রহায়ণে কার্তিক মাস, এটা অগ্রহায়ণ মাসের শেষ দিকে বা অগ্রহায়ণ মাসের 15 দিকে ধান কাটাগুলো লাগবে। এই দেখেন অনেক জায়গায় আবার ফাঁকা ধান এগুলো দেখা যায়, আমি চেষ্টা কম দেখাই আর তারও গিয়া ফাঁকা ধানগুলো, এই দিলে খাসা ধান। এই দেখেন এদিকে আবার বাঁশ বাগান, আপনি যদি দেন দেখতে চাই এই দেখেন বাঁশ বাগান, এইগুলা গ্রামের বাঁশ বাগানগুলো, এইদিকে কত সুন্দর বাঁশ বাগান। এই দেখেন বাঁশ বাগানগুলো, এই দেখেন ওই যে বাড়িঘরগুলো কত সুন্দর নিরিবিলি নিস্তব্ধ। এই দিন ফসলগুলো দেখেন, ফসলের ধানগুলো, এই ধানগুলো এখনো খাসা, ধানগুলো এই দিন ধানগুলো এখনো খাসা রয়েছে। মুখ ধানগুলো ধরুন যদি আপনি এই দেখেন এখনো খাসা ধান, ধানের একটু যে কথা হয় মূল কথা ধান, এই যে ধানগুলো এখনো কিন্তু ক্ষীর, যেটা ধানে ক্ষীর রয়েছে এখনো ধানগুলোর খাসা ধান। আমি যদি সামনে আগে আরো দেখাই আপনারা, এই দেখেন ফসলগুলো খুব সুন্দর। এই দেখেন এখানেও ওই যে হইলো স্কিমের পানির জন্য, ওইখানেও সুরমা নদীর পানি এনে ওইদিকে পানি বাড়ি হয়। এই যে মুখটা দেখাচ্ছেন না, এই যে এটা তালা মারা, এটা খুললে পরে পানি বাড়িব, বা স্কিমের সিজনে এটা খুলে দেওয়া হয় পানির জন্য, টোটাল খাবারটা আমার চাষাবাদ করা হয় এই স্কিমের পানি দিয়ে। এইদিকে দেখেন এদিকে একদিকে আবার এই ফসলের ক্ষেত, অন্যদিকে বাঁশ বাগান, বাঁশ বাগান, ফসলের ক্ষেত আর বাঁশ বাগান, কত সুন্দর খাসা ধান পাকছে। বিভিন্ন জায়গায় ফাঁকা ধানও আছে, ফাঁকা ধানগুলো দেওয়ার চেষ্টা করবেন। রাস্তাগুলো কত সুন্দর, আপনি যদি আটো রাস্তাগুলো মন মানুষ আপনার অন্যরকম হয়ে যাব, ফ্রেশ সজীব সতেজ হয়ে যাব। আমি এত সময় এই রাস্তাগুলো দেখানো দূর থেকে দেখাইতেছি, এই যে রাস্তাগুলো আমরা চেষ্টা করবেন। ওই দেখুন এটা বিভিন্ন অনেক সময়
মানে ইঁদুর মারার লাগি বা এই ফসলের ক্ষতি না করার লাগি বিভিন্ন কাকাতুয়া যেটা হয় এগুলো মানুষের বিভিন্ন ধরনের কাকাতুয়া দেয়। এরপরে একটা পাখির ডালে একটা ফাঁকি বেরিয়েছে, আপনারা দেখা যাচ্ছে সুন্দর একটা পাখির ডালে বেরিয়ে বেরিয়েছে। সুন্দর ফসলের আমার ইচ্ছা আসলে ওই দেখেন ওই যে ফসলের বুকে সূর্য অস্ত হইতেছে, ঠিক আছে? আপনি যদি মনে করেন ইচ্ছা করেন যে যখন হাত অগ্রায়ণ মাস আপনি হাওড় গ্রামাঞ্চলে যে আপনি যে হাঁটাহাঁটি করেন আপনার মন মানুষের তো অন্যরকম হইল। তখন তেমন একটা বৃষ্টি হয় না, মাঠঘাটগুলো প্রায় কর্দমাক্ত হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন নীরব নিস্তব্ধ, ঠিক আছে? আপনার মন মানুষের তো অন্যরকম হয়েছিল, ফ্রেশ হয়েছিল। আর আমি কথাগুলো হওয়ার চেষ্টা করতেছি কারণে আমি নতুন, অনেক সময় আমার বাসাগত সমস্যা হইতে পারে, তো চেষ্টা করি আমি সব সুন্দর করে কথা হওয়ার। আর আগামীতে আরও সুন্দর হইব ইনশাল্লাহ। এই দেখেন আপনার, ঠিক আছে? এই দেখেন এদিকে ধানগুলো আপনি দেখুন, এদিন এখানে ধান কিন্তু প্রায় ফাঁকা অবস্থা। এই যে দেখেন এই যে ধানগুলো কিন্তু ফাঁকি গিয়েছে, আমি আপনারা দেখা দেখতে পান ওই যে ধানগুলো দেখুন ফাঁকা ধান, এই ধানগুলো কিন্তু ফাঁকি গিয়েছে, এই যে ধানগুলো কিন্তু ফাঁকা না, এই যে ধানগুলো কিন্তু ফাঁকা ধান, খুব সুন্দর ধানগুলো, ঠিক আছে? এই দেখেন কত সুন্দর ধানগুলো, ঠিক আছে? এর অন্যরকম একটা অনুভূতি কাজ করে, আপনার অন্যরকম একটা অনুভূতি কাজ করবো। আমি ওই দেখেন টোটাল গ্রামটা আবার দেখা যাচ্ছে, গ্রামের পাশে অনেকে শহরে বাস করুন, মানে আপনারা যদি ইচ্ছা করেন এখন যদি গ্রামাঞ্চলে আনতে রাইতে পরিবার নিয়ে বা একাই অনেক সময় বিকালে শহরতলি অনেকগুলো গ্রাম আছে, গ্রামের পাশাপাশি যদি আপনারা যান বিকালে গেলে আনি আপনার হয়তো মনে করেন নামাজ পড়লা গ্রামের মসজিদও হয়ে যায়, বিকালে ঘোরাফেরা করলা আপনার বেশ ভালো লাগবো এবং সুন্দর লাগবো। এই দেখেন এই যে আবার পানির যে আপনারা যেটা কথা হয়েছিলাম বিএডিসি পানির পাইপ লাইন, এখানে পানির সুরমা নদীর পানি আনি না কেন কিনে খোঁজ করা হয়। এই দেখেন এদিকে আবার সব ফসল কিন্তু এখন পাকছে না, সব ফসল এখন ফাঁকা হয়েছে, পাকছে না। ওই দিন এগুলো কিন্তু খবরস্থান, গ্রামীণ খবরস্থান, এগুলো হলো গ্রামের খবরস্থান। আসসালামু আলাইকুম আহলাল কুবুরিয়া মিনাল মুসলিমিন মুসলিমিন। আসলে এদিকে আসলে দিতেছি না, অন্যদিন এত খবরস্থান একটা ভিডিও করবো আর ওই বিষয় করে আলোচনা করবো। আচ্ছা আমি যে বিষয়টা নিয়ে আসি এখন ফসলের মাঠটা দেখাবে লাগে, মানে ফসল এই দেখেন এই দেখেন আপনার একটা দেখেন যে কাকাতুয়া আপনার দেখাই এই দিন পাখিটারে জুম করে আমি ধরলাম, পাখিটা কি সুন্দর বৈশা দিচ্ছে নীরব হইয়া বইছে, ঠিক আছে? হ্যাঁ কত সুন্দর, এগুলো কিন্তু কাকাতুয়া। আর আমি যে ভিডিওটা আমার বারবার এই সূর্যাস্তের ভিডিওগুলো, সূর্যোদয় সূর্যাস্ত এইগুলো ভিডিওগুলো আমার কাছে বেশি ভালো লাগে, এই সময়টা আমার কাছে খুব বেশিটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে এবং ভালো লাগা কাজ করে। এই দেখেন কাকাতুয়াগুলা, এগুলা অনেক সময় কাক ফসল তিনি বা বিভিন্ন পশু পাখি ফসল নষ্ট না করে এগুলো করা হয়, অনেক সময় ইঁদুরে বাগাইয়া লাগিয়ে করা হয় ফসল, অনেক সময় ইঁদুরে খাতে বেশি, আর ইদানিং উদুর বেশি ফসল খাতগুলো বেশি নষ্ট হয়, এগুলো পাকা দান কিন্তু পাকা সোনালি ফসল, একটা সোনার মতো ফসল। বিশ্বাস করেন আমরা হিরো মাসল দেখি না অনেক সময় একটা সোনার যেন জন্মল করে ফসলের জন্ম আরও সুন্দর। আর যারা ক্ষেত বৃষ্টি করে ক্ষেত জমি জমা করে এটার কাছে বিষয়টা মানে আরও অন্য তার কষ্টগুলো দূর যায়, যখন ফসল দেখে মাত্র ভালো ফসল দিচ্ছে। এখানে দেখেন এক জমিতে একটা জমি, এখানে অর্ধেক খাসা অর্ধেক ফাঁকা, হয়তো কোনো কারণে জ্বালা কম পড়ছিল, মানে একদিকে শট মারছিল, অন্য প্রান্ত জ্বালা আছে বা দুই ধান হইতে পারে, এই যে ফাঁকি উড়া উড়ি, ঠিক আছে? আমি সামনে আরো যেতেছি। আর এই দেখেন কত সুন্দর সূর্য, এগুলো আসলে অনেক সময় জীবনের কথা হয়, আমরা আসলে দেখি না। এই দেখে একটা পাখি উড়াউড়ি করতেছে ফসলের কত। এখন গ্রামাঞ্চলগুলা রাস্তাঘাট বালা, জেলা শহর উপজেলা শহর তুমি যদি আপনারা আসুন শহরতলের গ্রামগুলোতে, এখন আর নৌকা লাগে না, হাঁটা লাগে না, গাড়ি ঘোড়াও আছে, আইতে পারেন গ্রামগুলা বেড়াইতে পারেন। যদি আত্মীয় স্বজন থাকাও আইতে পারেন, আত্মীয় স্বজন ছাড়াও আইতে পারেন। আইলা গ্রামের একটা মসজিদে নামাজ পড়লা, আসলে নামাজ পড়া গ্রামের ফসলগুলা দেখলা, হাঁটা হতে পারলা, বেশ ভালো লাগে। অনেক আত্মীয় স্বজন আছে, আয় হেমন্ত সিজনও বেড়ায় যায়,
আত্মীয় স্বজন নাই, তারা খবর জিয়ারত করে যায়। ঠিক আছে, এই দেখেন এই ধানগুলা কিন্তু বেশ সুন্দর, অনেক উঁচা ধানগুলা এবং উঁচা জমি ধানগুলা দেখেন। এই দেখেন এই রাস্তাগুলা খুব সুন্দর, আর তো অন্যরকমই লাগে। ছোটো খেলা মানে বেশি জমি নেই, আটা টিসে যাওয়া যায়, ওখান তেমন একটা আওয়া হয় না, যাওয়া আসা হয় না। তবে আমার আজকে বেশ ভালো লাগতেছে। দেখেন আমি বেশ উঁচু জায়গা দিন ধরছি, টোটাল ভিউটা ধরতেছি আপনাদের। আবহাওয়া বেশ পরিষ্কার, একদম পরিষ্কার আবহাওয়া। তো সো ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবা, শেয়ার দিবা, লাইক দিবা। আর যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, ওই জন্য একজন মুরব্বী নামাজ পড়ছে, নামাজ পড়ে দিয়েছে। আচ্ছা সো ভিউয়ার্স, আমি অনেক গেছিলাম, শেষ করতে চাইতেছি। আপনারা আসলে যদি ভিডিওটা কমেন্ট করবা আর আমার ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করবা। আর বাসাগুলো হয়তো আপনাদের কাছে অনেক কাছে সুন্দরও লাগতো না, ভালোও লাগতো না। ঠিক আছে, যারা কাছে ভালো লাগবো ঠিক আছে লাইক দিবা, শেয়ার দিবা, কমেন্ট করবা। তো সো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।